ফাইনালি চায়নাতে লঞ্চ হয়ে গেল Redmi Note 13 Pro Plus। এই ফোনটিতে রয়েছে 1.5K কার্ভ হাই কোয়ালিটি OLED ডিসপ্লে, 200 মেগাপিক্সেল স্যামসাং আইসোসেল SP3 সেন্সর, IP68 ওয়াটার এন্ড ডাস্ট রেজিস্টার্ড রেটিং, নিউ মিড সেগমেন্ট 5G প্রসেসর, ফাস্ট চার্জিং এন্ড মেনি মোর। হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে থাকছে Redmi 13 Pro Plus ফোনটির আনবক্সিং সহ ফার্স্ট ইমপ্রেশন, ফোনটি চায়নাতে কেমন দাম নিয়ে লঞ্চ করলো এবং ইন্ডিয়া ও বাংলাদেশে ফোনটির দাম কেমন হতে পারে। সো আপনি যদি Redmi 13 Pro Plus ফোনটির সম্পর্কে ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে দেখতে পারেন আমাদের সম্পূর্ণ ভিডিওটি। তো এই হলো Redmi 13 Pro Plus ফোনটির হোয়াইট কালার বক্স, যার উপরে Redmi Note 13 এর বড় ব্র্যান্ডিং দেখতে পাওয়া যাবে। রাইট সাইডে Pro Plus মেনশন করা হয়েছে। এবার যদি আমরা বক্সের প্লাস্টিক কভারটা রিমুভ করে বক্স ওপেন করি, ফার্স্ট ডকুমেন্টেশন, এরপরে ব্ল্যাক কালার টিপিক্যাল কেস, 120 ওয়াটের পাওয়ার অ্যাডাপ্টার, সাথে চার্জিং কেবল, আর থাকছে Redmi 13 Pro Plus ফোনটি যেটা প্লাস্টিক পলিকার্বন দিয়ে মোড়ানো। এবার যদি ফোনের প্লাস্টিক কভারটাকে রিমুভ করে ডিজাইন ও বিল্ড কোয়ালিটির কথা বলি, Redmi-র প্রিভিয়াস জেনারেশনের সাথে কম্পেয়ার করলে সবথেকে বড় চেঞ্জ থাকবে এর কার্ভ ডিসপ্লে। উপর দিকে রয়েছে সিঙ্গেল পাঞ্চুয়াল কাটআউট, ডিসপ্লে চিন বেজেল নেই বললেই চলে, আর এই ফোনটি কার্ভ হওয়াতে সিঙ্গেল হ্যান্ডে বেশ কমফোর্ট ভাবে ব্যবহার করা যাবে। ফোনটির ব্যাক প্যানেল দেওয়া আছে লেদার ব্যাগ, সাথে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। ব্যাক সাইডের এই কালারটি হলো লাইট ট্রিম স্পেস কালার, যেটা 4টা কালার টিচিং থাকবে। দা কালার ইজ রিলেটিভলি লাইট। আপনাদের কাছে এই ট্রিম স্পেস কালারটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার যদি আমরা Redmi 13 Pro Plus ফোনটির ডিসপ্লে সেকশনে আসি, যেমনটা বলেছিলাম এই ফোনটি 6.67 ইঞ্চি বোল্ড কার্ভ OLED ডিসপ্লের সাথে এসেছে, আর এই ডিসপ্লেটি LTP ও 12 বিটের মতো ফিচার্সকে সাপোর্ট করে এবং 120 হার্টজ এর হাইয়ার রিফ্রেশ রেটও ব্যবহার করা হয়েছে, যার কারণে Redmi-র প্রিভিয়াস জেনারেশনের ফোনগুলোর তুলনায় ডিসপ্লের দিক থেকে এই ফোনটির ডিসপ্লে অনেক স্মুথ হবে। আর এখন পর্যন্ত এই ফোনটিতে সবথেকে বেশি হাই পিক ব্রাইটনেসের সাথে এসেছে, 8000 নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করে এই ডিসপ্লে। তার মানে অনায়াসই বলা যায় আউটডোর বা সানলাইটের ব্রাইটনেসের কোনো কমতি হবে না। ওভারঅল মিডিয়াম প্রাইস সেগমেন্টে ডিসপ্লের দিক থেকে ফ্ল্যাগশিপ লেভেলের একটা ফিল পাওয়া যাবে। এবার যদি আমরা এই ফোনটির ক্যামেরা সেকশনে আসি, এই ফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে রাউন্ড ক্যামেরা মডিউলের সাথে। প্রাইমারি শুটার 200 মেগাপিক্সেলের, যেটা স্যামসাং আইসোসেল SP3 সেন্সর। এরপরে আরো দুটো সেন্সর রয়েছে, আল্ট্রা ওয়াইড ও ম্যাক্রো। তবে সবথেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই তিনটি সেন্সরকে কন্ট্রোল করার জন্য ডেডিকেটেড ভাবে একটি চিপ এই ফোনটিতে সেট করা হয়েছে, যেটা এই তিনটি সেন্সরকেই কন্ট্রোল করবে। তাই আশা করা যায় Redmi Note 13 সিরিজের বাকি ফোনগুলোর তুলনায় Redmi Note 13 Pro Plus ফোনটি ডিসেন্ট একটা পারফরমেন্স দিবে। আর এই ফোনটির ফ্রন্ট নিয়ে বলতে গেলে এখানে 16 মেগাপিক্সেলের সেন্ট্রাল পাঞ্চুয়াল কাটআউট ব্যবহার করা হয়েছে, যেটা Redmi চাইলে এই বাজেটের মধ্যে আরো একটু বাড়িয়ে দিতে পারত। এবার যদি আমরা কথা বলি পারফরমেন্স নিয়ে, এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে MediaTek Dimensity 7200 আলট্রা চিপসেটটি, যেটা 2023 এর সবথেকে লেটেস্ট ও পাওয়ারফুল একটি প্রসেসর। এই চিপসেটটির স্কোর 7 লাখের উপরে পাওয়া যায়, 4 ন্যানোমিটার আর্কিটেকচার ক্লোজড হবে এবং Adreno 510 এ গ্রাফিক্সে বেস্ট থাকবে। তো এক কথায় বলতে গেলে অ্যান্ড্রয়েডের মধ্যে মিডিয়াম বাজেটে সবথেকে লেটেস্ট প্রসেসর এটি, যেটা থেকে মোটামুটি ভালো একটা পারফরমেন্স আশা করা যায়। এছাড়া এই প্রসেসরটি LPDDR5X RAM এবং স্টোরেজ টাইপ UFS 3.1 এর স্টোরেজ টাইপকে ব্যবহার করা হয়েছে, ফলে এই ফোনটি থেকে যে কোনো ধরনের গেমস মিডিয়াম টু আল্ট্রা হাই সেটিংসে প্লে করা যাবে, কোনো রকম ল্যাগ বা ফ্রেম ড্রপের দেখা মিলবে না। ব্যাটারি ও চার্জার Redmi Note 13 Pro Plus ফোনটিতে 5000 mAh এর একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে এবং সাথে দেওয়া হয়েছে 120 ওয়াটের ফাস্ট চার্জার, যেটা থেকে Redmi ক্লেম করছে মাত্র 22 মিনিটেই এই ফোনটিকে 0 to 100% চার্জ করা সম্ভব। সো চার্জিং ব্যাকআপ ও চার্জিং টাইম নিয়ে ভাবতে হচ্ছে না গেমারদের। এই ফোনটি থেকে একজন মিনিমাম ইউজার একদিন প্লাস ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবে, আর একজন প্রফেশনাল গেমার অন ডিসপ্লে 7 থেকে 8 ঘন্টা গেম প্লে করতে পারবে। এছাড়া ফোনটিতে রয়েছে ডুয়েল স্টিরিও স্পিকার, আইয়ার ব্লাস্টার এবং যেমনটা বলেছিলাম সম্পূর্ণ ফোনটি IP68 ডাস্ট রেটিং থাকবে। আউট অফ দ্য বক্স Android 13 ও ColorOS 13.1 এর সাথে লঞ্চ করেছে এবং 12256 জিবি থেকে এর বেস ভেরিয়েন্ট শুরু, যার প্রাইস চায়নাতে 1999 ইউয়ান, যেটা ইন্ডিয়ান রুপিতে কনভার্ট করলে 22000 রুপির আশেপাশে হয়। বাংলাদেশ টাকায় 26 থেকে 27000 টাকার মতন পড়ে যাবে। আর এই ফোনটি হয়তো নেক্সট মান্থের মধ্যেই ইন্ডিয়াতে লঞ্চ করে যাবে, আর ইন্ডিয়াতে লঞ্চ করার পরে বাংলাদেশে এর আনঅফিসিয়াল ভেরিয়েন্ট চলে আসবে। বাংলাদেশে কবে অফিসিয়ালি লঞ্চ করবে এটা এখনো শিওর ভাবে বলা যাচ্ছে না। সো ফ্রেন্ডস, এই ছিল Redmi Note 13 Pro Plus ফোনটির আনবক্সিং সহ ফার্স্ট ইমপ্রেশন। আশা করি আপনারা Redmi Note 13 Pro Plus ফোনটি সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেয়েছেন। ইন্ডিয়াতে এই ফোনটি লঞ্চ করার পরে হয়তো আমাদের চ্যানেল থেকে এই ফোনটির একটি ফুল রিভিউ দেওয়া হবে। সো ভাই ব্রাদার, আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও পাশে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে বেল আইকনটি বাজিয়ে নিন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।